কই গো, এক গ্লাস পানি দাও তো। কি গো, তুমি ওইভাবে তাকাচ্ছো কেন? কেন তাকাচ্ছে বুঝতে পারছো না নাকি? সারা মাঠ ঘুরে ঘুরে এসে পায়ে একটা ধুলো নিয়ে ঘরে উঠে পড়ছে। এক গাদা ধুলো কই, পায়ে তো চটি ছিল। চটি থাকলে পায়ে ধুলো হয় না নাকি? গরমে তুমি তো আমাদের খাটা হয়ে যায়, নিজেরা তো নোংরা করে আরাম পেয়ে যায়, যে পরিষ্কার করে সেই জানে। ঠিক আছে, এখনই পা ধুয়ে আসছে। রোহন, ভালো করে পরিষ্কার করে আসছি। হ্যাঁ, এই গুগবা তুমি এখন বলতে লাগো বা? তাহলে না ধুই ঘরে উঠবো? ওভাবে তাকাইও না, খুব ভয় লাগছে। এক্ষুনি ঘাটে গিয়ে গাধাইবা। এই ঠান্ডাতে আমি এখন ঘাটে গা ধুইতে যাবো? তুই এই নোংরাকে ঘরে উঠবা নাকি? চটিতে গোবর লেগেছে, চটিটা ধুইলেই তো হয়ে যাবে। ওসব আমি কিছু জানিনি, আমার দেখি গা ঘিন করছে। তুই ঘরে উঠতে গেলে তাড়াতাড়ি গা ধুয়ে আসো। ঠিক আছে যাচ্ছি। কিরে রহন, এই ঠান্ডাতে এখন গা ধুছি? সারাদিন সময় পাসনি নাকি? না রে ভাই, গোবরে পা দিয়ে শুনো বলি বউ জোর করে গা ধুই নিল। এই ঠান্ডায় তুই গোবরে পা দিয়েছিলি বলে গা ধুলি? হ্যাঁ রে ভাই, তোর ভাবি একদমই নোংরা সহ্য করতে পারে না। ভাবি খুব পরিষ্কার পরিচ্ছন্ন নাকি? আর বলিস নি, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন হলে তো পারা যেত। ও তো মহাসুচি ভাই। সুচি ভাই মানে? যারা অকারণে বারবার মনে করে তাদের শরীর বাড়িঘর সব নোংরা হয়ে যাচ্ছে, তাদেরকে সুচি ভাই বলে। কিন্তু যাই বলিস ভাই, ভাবির মনটা কিন্তু অনেক ভালো। সংসার তো আমি করি, আমি জানি। কই গো, আসো, ভাত খোলা হয়ে গেছে। আসছি আসছি। রান্না ভালো হয়েছে তো? তোমার হাতে রান্না তো ভালোই হয়। সে তো ভালো হবেই, মাংস শাকসবজি সব পরিবার করে ধুইছি। পরিবার ধুইছো? না ধুলে পরিষ্কার হবে নাকি? সবার সামনে কত ভালোবেসে বউকে খাইয়ে দেয়, আর তুমি আমাকে কখনো খাইয়ে দাও না। লাও, আমার কাছেও খাও। তুমি সাবান দিয়ে হাত ধুইছো তো? একটু আগেই তো গা ধুয়ে আসনো, হাত তো ধোয়াই আছে। তার মানে তুমি সাবান দিয়ে হাত দাওনি? ছি, কত নোংরা জীবাণু লেগে আছে এই হাতে। আমার হাত সত্যি পরিষ্কার আছে, গা ধোয়ার সময় ভালো করে ধুইছি। তুমি রাগ করো না প্লিজ। সত্যি ভালো করে হাত ধুইছো তো? আচ্ছা, সন্ধ্যাবেলা গা ধুইছি তো, তাই একটু ঠান্ডা লেগে গেছে। ভাল লাগে না, সব নোংরা করে দিলো। ছি, শালার হচ্ছে উঠার টাইম পেল না, এখন সারের ঠান্ডাতে কিভাবে দেখবো? যত সব হইতেছ।